আজকে আর আগের দিনের মতো নাই রে পোলাপান কি সব মোবাইল বাইরেছে এগুলো নিয়ে সারা দিন পয়রা থাকে আল্লাহ তুমি ওকে হেদায়েত করো কি কিছু বুঝতে পারতেছেন আপনারা কি হইতেছে এখানে? যদি বুঝতে হয় তাহলে যাইতে হবে ফ্ল্যাশব্যাকে, তারপরে আপনারাই দেখার পরে মতামত দিবেন কে বা কারা এর জন্য দায়ী। আসুন সবাই মিলে দেখে আসি ফ্ল্যাশব্যাকে। খেলা না খেলা পাইছো তোমরা তোরা একটা কালকে খেলতে হবে না ম্যাডাম আমি কিনছি আমি বিজনেস করবো তখন একটা খেলা মাঠা না রে মন টাকাতে কথা গেলা ঠিক আছে বলটা কাটার ব্যবস্থা করো এই মাঠের বল নিয়ে খেলতে হবে না বল কাটলা খেলবি না আরেকদিন উঠেন ভাই উঠেন আজকে একটা গ্রামে মাঠ ছিল, একটা মাত্র মাঠ ছিল, বাকি নেতাদের কারণে এই মাঠটাও কাইরা নিল তারা। আর খেলুন না ফুটবল, চল সবাই তো এই দেশ তোমরা তো সবাই সব আমি গমু সবাই সব ব্যাটিং আমি নামু ওকে এই তুই ওই মুরগা তুই এদিকে যা তুই এদিকে যা এত দুইটা আমার ভাই তোরা তিনজন আমরা চারজন কারণ তোরা বড় মানুষ আমরা ছোট মানুষ আমরা সবাই ছোট মানে ব্যাটিং করবি না বোলিং করবি কোনটা নিবি ব্যাটিং ব্যাটিং চল এই প্রথম ওভার কেটা করবি বাস আবার আউট এবার আউট হবে তখন না করছি না মাঠ খেলার লেগা হ্যাঁ মাছ মানুষ আমি 5 বছর লেগে নিছি ফসল করবো তোর মাছ নষ্ট করে লাইতা সব কালকার তেরে মাঠা দিল যা সব পোলা যা মাছ নিছি 5 বছর লেগে কাজ করার লেগে ফসল করবো ধ্বংস করে লাইতা বাদ তোরা দুইটা বাদ এই বলা নাই এই এত কি খেলা এই তো কি দা জানতে বাক রাস্তা না মাছ নিতে আমি কাগজ কোন চলে লাগা তুমি চলে লাগা মাটি ধরো কেন গেল বলা অন্য জায়গায় গিয়ে মরতে পারছ না যাবাস কাগজ একটা না জানো এই বলা 2,000 years later. Hey mama, hey mal de. Mama de. Ay, besos na. আল্লাহ জি গ্রামের মান সম্মান সব শেষ ভাই কি কমু বালা পোলা কোন গিলা কে লাইলি আরে জামালের পোলাটা না যা এই বেড়ে দিক সাথে কামালের পোলাটাও রবিকের পোলাটা আছে ভাই বিদানের বালা পোলাটা নষ্ট করছে রে ভাই। আল্লাহ গ্রামের মান সম্মান যা ছিল সব শেষ নেশা পানি কইরা পোলা পান ভাই ওকে গার্জেনের কাছে আমাকে বিচার দেন দরকার আজকে বিচার দেন দরকার আর নাইলে আমাকে বিটুল গ্রামের মান সম্মান পুরো নষ্ট হইব। আজকে ও চলেন লঞ্চ বাবার কাছে বিচার দিয়েছি চলেন বাবার কাছে বিচার দিতে হইব। এটা কার পোলাটা ভাই? এটা মানে পোলাটা না ভাই কুদ্দুসের মায়েরা হ্যাঁ কুদ্দুসের মায়েরাই তো দেখেন আজকে শেষ সমস্যা ধ্বংসের মতো পুরা সমস্যা শেষ আমাকে বিটুল গ্রামের মানে তো সব শেষ
তাই তো এরকম বাসা বিচার দেওয়া লাগবো বিচার সবটির বাসা বিচার দেওয়া লাগবো আজকে দেওয়া লাগবো আমার এখন উঠতি বয়স ফুর্তি লাগতেছে রসে ভরা যৌবন আমার ধাক্কা মাইরাছে কলির ভূতের কামটা দেখছেন মিয়া আল্লাহ কি অশ্লীল কাম কাই ভাইয়া নিয়ে ঘুরতেছে পার্কে মিয়া আমার বাসে বেশি দেওয়া লাগবো আমার বাসে তুই তুই আমার বাসে তুই তুই ফুল আবার আজকে শেষ ওই দিন যদি পাতিনেতারা আমাদের কাছ থেকে মাঠটা কেড়ে না নিত তাহলে আজকে আমরা এইসব খারাপ পথে থাকতাম না। ওদিন যদি মাঠ থেকে আমাদের কৃষক চাচা না তাড়িয়ে দিত তাহলে আমরা খারাপ পথে যাইতাম না। ওই দিন যদি এলাকার পাতি নেতা সামান্য কটা টাকা লাভের আশায় আমাদেরকে মাঠ থেকে তাড়িয়ে না দিত, ফুটবল খেলা বন্ধ করে না দিত, ক্রিকেট খেলা বন্ধ করে না দিত, হাডুডু খেলা বন্ধ করে না দিত, তাহলে তো আজকে আমরা এই যুব সমাজ আজকে নষ্ট হইতাম না। আমরা স্কুল থেকে বাসায় এসে তখন শুধু খেলাধুলাই করতাম, আর এখন আমরা কেউ পার্কে যেতেছি ঘুরতে, কেউ বাইক নিয়ে মেয়ে নিয়ে ঘুরতেছে, কেউ মোবাইল গেমিং এ আসক্ত হয়ে গেছে। এরকম যদি নেতারা এরকম না করতো বা এলাকার মানুষ যদি না করতো তাহলে আমরা হয়তো নষ্ট হইতাম না। এই ভিডিওর দ্বারা আমরা কি বুঝাতে চাইছি আশা করি আপনারা বড় ভাইরা আমাদের গার্জিয়ানরা সবাই বুঝতে পারছেন। এই সমাজে আমাদের যুবকদের জন্য একটা মাঠ কি প্রয়োজন সেটা আপনারা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। আসুন আমরা সবাই মিলে এই সমাজটাকে, এই যুব সমাজকে, এই দেশকে সবাই মিলে রক্ষা করি। আমাদের একটা মাঠ খুব প্রয়োজন।